পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোমর পর্যন্ত গোটানো। কিন্তু মাথার নিচে নজর পড়তেই মায়রার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। ওই কি পাগল নাকি? ছেলেটার চোখে মণি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ ঘাড় সমান মাথা ভর্তি ঝাপড়া চুল, মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত হয়ে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের একপাশে রেখে বাম পায়ের ওপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ কেউ জোকস বললেও তার শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। মায়েরা কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথায় ইরফান ভুরু কুঁচকে তাকালো মায়রার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রেখে মায়রার দিকে তাকিয়ে বলল, হোয়াট? মায়রা রেগে বলল, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট হোয়াট করছেন? ইরফান আঙ্গুল কুঁচিয়ে শক্ত গলায় বলল, এই লিসেন, জাস্ট স্টপ। মায়েরা বিরক্ত হলো। বাদামি চোখের মণি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাপটানো চুলওয়ালা লোকটার ইংরেজিদের মতো শুধু ইংরেজি ঝাড়ছে। মায়রার কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, এই বিদেশি বিলাতি বাংলাদেশের ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলি।